হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, রমজান মাস চলছে, তো রমজান মাসে সব কে কেমন আছো একটু কমেন্টে, রোজা রাখছো কিনা সবাই, ইফতারি কেমন সব করছো একটু কমেন্টে লেখো, তবেই তো জানতে পারবো। বাই দ্য ওয়ে, সবাইকে রমজান মাসের প্রীতি ও শুভেচ্ছা আমার তরফ। বন্ধুরা, ঢালিউড কিং সাকিব খানের সবাই ফ্যান। সাকিব খানের ব্র্যান্ড নিউ মুভি বরবাদ এই ঈদেতেই রিলিজ হচ্ছে, এবং এই বরবাদ মুভি নিয়ে তো পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি তোলপাড়। সেটা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি বলো, ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি বলো। আর তার টেজার দেখে আমাদের মনে হয়েছে এই সাকিব খানের বরবাদ মুভিটা কি ধরনের লেভেলের মুভি হতে চলেছে। বাট আমরা কি জানি এই সাকিব খানের অ্যাকচুয়ালি পারিশ্রমিক কত? সে একটা ফিল্ম পেছু কত টাকা করে চার্জ করে, সেটাই আজকে আমরা জানতে চলেছি। শুধু সাকিব খান নয়, ঢালিউড আরো যে সব অ্যাক্টররা রয়েছে তাদের পারিশ্রমিক কত, কে কিরকম চার্জ করে একটা ফিল্ম পেছু, সেটাই জানবো আজকে আমরা এই ভিডিওটায়। এরকমই একটা ভিডিও পোস্ট করেছে স্টার গল্প এই ইউটিউব চ্যানেলটায়, যেটা কন্টেন্টটার নাম হচ্ছে বাংলাদেশের নায়কদের কার পারিশ্রমিক সব থেকে বেশি। দারুণ মজাদার একটা কন্টেন্ট হতে চলেছে, আমরা জানবো কে কত পারিশ্রমিক নেয় অ্যাকচুয়ালি। তো চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। ঢালিউড কিং শাকিব খানের পারিশ্রমিক নিয়ে কি চলছে ধোঁয়াশা? যাই হোক, শাকিব খান ছাড়াও অনন্ত জলিল, জায়েদ খান, সিয়াম আহমেদ, ভাই আমরা তো জানতে চাই ঢালিউডের নায়কেরা কে কত পারিশ্রমিক নেয়। এটা নিয়ে কয়েকটা গণমাধ্যম কিছু রিপোর্টস প্রকাশ করেছে, এন্ড সেই তথ্য অনুযায়ী কার কত পারিশ্রমিক সেটাই এখন শেয়ার করব, এবং কে আসলে পারিশ্রমিকের দিক দিয়ে। আচ্ছা, অ্যাকচুয়ালি কিছু গণমাধ্যম এদের পারিশ্রমিক নিয়ে অলরেডি লেখালেখি শুরু করেছে, মানে মিডিয়াতে অলরেডি প্রকাশিত হয়ে গেছে কার কত পারিশ্রমিক, সাকিব খান স্পেশালি কত টাকা চার্জ করে একটা ফিল্ম পেজ। মানে সেই কিছু মিডিয়া হাউসেরই রিপোর্ট এখানে তুলে ধরা হয়েছে এই ভিডিওটার মাধ্যমে। ওকে, পিছিয়ে সেটা জানলে একটু অবাক হতে পারেন। প্রথমেই আসি অনন্ত জলিলের কাছে। জাস্ট একটা সিনেমা করেছিল, সেটা কিল হিম, এন্ড সেই সিনেমায় মহরতের ঘোষণা করে জানান দেওয়া হয়েছিল তার পারিশ্রমিক ছিল 40 লাখ টাকা। তবে প্রথম আলোর রিপোর্টস বলছে এখন অনেকে তাকে 50 থেকে 60 লাখ টাকা সিনেমা প্রতি অফার করলেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন 1 কোটি টাকার নিচে তিনি অন্য কারো সিনেমায় যুক্ত হবেন না। ওয়াও ভাই, ভাই একমাত্র নিজের প্রতি কনফিডেন্ট থাকলে এটা সম্ভব। 40 লাখ টাকা নিয়েছিল প্রথম ফিল্ম করতে, দেন তার উপর 60-70 লাখ টাকা তো এমনি অফার করছে। ও বলেছে 1 কোটি টাকার নিচে সিনেমাই করব না। মানে ডিমান্ডেবল ভাই, অনন্ত জলিল ডিমান্ডেবল নায়ক, পরিষ্কার কথা অ্যাক্টর সেখানে বোঝা যাচ্ছে। মেবি ইন ফিউচার আমরা অনন্ত জলিলের ফিল্ম দেখতে পাবো, ডেফিনেটলি আসবে, তখন হয়তো জানা যাবে ও অ্যাকচুয়ালি কত পরিশ্রমে কাজ করছে। এখন তো 1 কোটি টাকার নিচে সিনেমা করবে না বলে দিয়েছে। দিকে সিয়াম আহমেদের পারিশ্রমিক নিয়ে প্রথম আলো রিপোর্টস বলছে সোর্স মোতাবেক সে সিনেমায় যুক্ত হবেন না। অপরদিকে সিয়াম আহমেদের পারিশ্রমিক নিয়ে প্রথম আলো রিপোর্টস বলছে সোর্স মোতাবেক সে জঙ্গলি সিনেমার জন্য পারিশ্রমিক নিচ্ছে 8 থেকে 10 লাখ টাকা। তবে কালের কণ্ঠের প্রতিবেদন এটা একটু কম হয়ে যায়, 8 থেকে 10 লাখ টাকা ওটা একটা মিনিমাল অ্যাকচুয়ালি। আর জঙ্গলির টেজার তো আমরা দেখেইছি, ভালো মানে ফিল্মটা আসুক তারপর বোঝা যাবে অ্যাকচুয়ালি ফিল্মটা কি করেছে। বাট পারিশ্রমিক 8 থেকে 10 লাখ টাকা মানে আমি বলবো যে এটা কম। বলছে সে পারিশ্রমিক নয় বরং লাভের একটা পার্সেন্টেজ নেবে এই সিনেমা থেকে। এন্ড সিয়াম আহমেদ আচ্ছা, অ্যাকচুয়ালি ও পপুলার হতে চায়, ঠিক আছে, কারণ নতুন নায়ক প্রথমে থেকেই যদি 40 লাখ 50 লাখ টাকা চার্জ করে, আরে ভাই ওকে দিয়ে সিনেমা করাবে কেন লোক? ঠিক আছে, আগে ব্র্যান্ড ভ্যালু তৈরি করো, তারপর না পেমেন্ট। তো যদি জঙ্গলি সিনেমাটা বক্স অফিসে হিট করে যায়, মেবি ইন ফিউচার যদি আবার আসে এর ফিল্ম, তো আমরা হয়তো পারিশ্রমিক বেশি দেখতে পারি। আই থিঙ্ক এটা আমার চিন্তা ভাবনা। চলো, প্রতিবেদন বলছে সে পারিশ্রমিক নয় বরং লাভের একটা পার্সেন্টেজ নিবে এই সিনেমা থেকে। এন্ড সিয়াম আহমেদ ইউজুয়ালি সিনেমা প্রতি পারিশ্রমিক নেয় 10 থেকে 15 লাখ টাকা। শরীফুল রাজের ক্ষেত্রে বলা হচ্ছে তিনি সিনেমা প্রতি পারিশ্রমিক 10 থেকে 15 লাখ টাকা নেন, আবার ক্ষেত্র বিশেষে টাকার অ্যামাউন্টটা বেড়ে 25 লাখও হয়ে যায়। এছাড়া আদর আজাদের পারিশ্রমিক নিয়ে প্রথম আলোর প্রতিবেদন বলছে তিনি 3 থেকে 5 লাখ টাকা পারিশ্রমিক নেন। তবে জিয়াউল হক রোশানের পারিশ্রমিক নিয়ে আবার কিছুটা ধোঁয়াশা আছে। প্রথম আলো রিপোর্টস অনুযায়ী তিনি সিনেমা প্রতি পারিশ্রমিক নেন। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে এদের যে পারিশ্রমিকগুলো এখানে বিচার করা হচ্ছে, এগুলো ফিল্মের কন্ডিশন অনুযায়ী। কোনো বিগ বাজেটের সিনেমা যদি হয় এদের পারিশ্রমিকটা বেড়ে যায়, বাট লো বাজেটের সিনেমাগুলো অ্যাকচুয়ালি লো বাজেটের সিনেমাগুলো কি হয়, 2 কোটি 5 কোটি টাকার তো সিনেমাই হয় ভাই। যদি এরাই 25-30 লক্ষ টাকা চার্জ করে নেয় তাহলে কোথা থেকে কি করবে? সেই কারণে আমার মনে হচ্ছে অ্যাকচুয়ালি ফিল্মের বাজেট অনুযায়ী এদের বাজেটগুলো সেট হয়, আমার তো এরকমই লাগছে।
চলো আগে দেখা যাক। রোশানের পারিশ্রমিক নিয়ে আবার কিছুটা ধোঁয়াশা আছে। প্রথম আলো রিপোর্টস অনুযায়ী তিনি সিনেমা প্রতি পারিশ্রমিক নেন 8 থেকে 10 লাখ টাকা, কিন্তু কালের কণ্ঠে আচ্ছা। রিপোর্টস মতে তিনি পারিশ্রমিক নেন সিনেমা প্রতি 5 লাখ টাকা। বাট সবচাইতে এগুলো বড় সিনেমার, ধোঁয়াশা যেন সুপারস্টার শাকিব এর খানের উপর, পারিশ্রমিক বাজেটের নিয়ে উপর। চলছে। প্রথম আলো রিপোর্টসে বলা হচ্ছে এবছর শাকিব আচ্ছা, খানের 3 শাকিব মাস যেন খানের এবার। সুপারস্টার শাকিব খানের পারিশ্রমিক নিয়েই চলছে। প্রথম আলো রিপোর্টসে বলা হচ্ছে এবছর শাকিব খানের 3টা সিনেমা মুক্তি পাবে। ঈদুল ফিতরে বরবাদ, ঈদুল আজহায় তাণ্ডব এবং বছর শেষে আরেকটা সিনেমা মুক্তি পেতে পারে, এবং ছবি 3টার প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক সূত্র আচ্ছা, শাকিব খানের আবার একটা আমরা ফিল্ম দেখতে চলেছি, তাণ্ডব। বরবাদের পর মনে হচ্ছে তাণ্ডব রিলিজ হতে পারে। চলো তাণ্ডব নিয়েও কথা হবে, গল্প হবে তোমাদের সঙ্গে অনেক। আগে দেখা যাক শাকিব খানের পারিশ্রমটা কত, একটা ফিল্ম পেছু কত টাকা করে নেয়। চলো। তাণ্ডব এবং বছর শেষে আরেকটা সিনেমা মুক্তি পেতে পারে, এবং ছবি 3টার প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক সূত্র জানিয়েছে এখন সিনেমা প্রতি তার পারিশ্রমিক 1.5 কোটি টাকা। কিন্তু কালের কণ্ঠের প্রতিবেদন হোয়াট এ সাকিব খান ভাই, 1.5 কোটি টাকা ভাই একটা ফিল্ম পেছু নেয় সাকিব খান। হোয়াট এ পারিশ্রম ভাই, হোয়াট এ পারিশ্রমিক, ওয়াও। আর অ্যাকচুয়ালি হতেই পারে, কারণ সাকিব খান এখন যে লেভেলের মুভিগুলো করছে না, সেগুলো সব বিগ বাজেটের মুভি। এই বরবাদটাই তোমরা নিয়ে নাও, বরবাদটা টোটালি বিগ বাজেটের মুভি ভাই। 18 কোটি টাকা শুধু খরচা হয়েছে বরবাদ মুভিটা তৈরি করতে। তো সেই লেভেলের সব অ্যাক্টররা রয়েছে। ইদিকা পল রয়েছে, যিশু সেনগুপ্ত রয়েছে, সাকিব খান তো মেগাস্টার সাকিব খান রয়েছে। তো এদের পারিশ্রম বেশি ভাই, এরা লেভেলের অ্যাক্টর। তো 1.5 কোটি টাকা পারিশ্রম আমরা জানলাম সাকিব খানের। আর ইভেন্ট এটা ফিল্ম টু ফিল্ম ভ্যারি করে, ঠিক আছে। ইভেন এর থেকেও বেশি টাকা যেতে পারে পারিশ্রম, আবার মেবি কম হতেও পারে। ফিল্ম টু ফিল্ম ভ্যারি করে এই পারিশ্রমগুলো। চলো আরেকবার শোনা যাক ভাই, কানে নাও আরেকবার কথাটা, ঠিক আছে। বরবাদ, ঈদুল আজহায় তাণ্ডব এবং বছর শেষে আরেকটা সিনেমা মুক্তি পেতে পারে, এবং ছবি 3টার প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক সূত্র জানিয়েছে এখন সিনেমা প্রতি তার পারিশ্রমিক 1.5 কোটি টাকা। কিন্তু কালের কণ্ঠের প্রতিবেদন অনুযায়ী শাকিব খান এখন পর্যন্ত কোনো সিনেমার জন্য কোটি টাকা পারিশ্রমিক নেননি। সূত্র মতে তিনি এখন হাইয়েস্ট পারিশ্রমিক যেটা নিচ্ছেন সেটা হলো 90। ভাই ব্র্যান্ড ভ্যালু মানুষের তৈরি হয়ে গেলে না, তার অটোমেটিক কাজের টাকাটা বেরিয়ে যায়, শ্রমের টাকাটা বেরিয়ে যায়। এই যে বরবাদ মুভি যদি বক্স অফিসে হিট করে যায়, আই থিঙ্ক হিট তো করবেই। যেভাবে তাণ্ডব চলছে অ্যাকচুয়ালি বরবাদ মুভিকে নিয়ে, টেজার নিয়ে যেভাবে ক্রেজ চলছে মার্কেটে, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তো বক্স অফিসে হিট করবি, ভালো মার্কেট করবেই বরবাদ। আই থিঙ্ক হয়তো সাকিব খানের টাকার লেভেল আরও বাড়তে পারে ইন ফিউচার, পারিশ্রম লেভেল আরও বাড়তে পারে, এটাই ফ্যাক্ট। 90 থেকে 95 লাখ টাকা। এখন হতে পারে তিনি পারিশ্রমিকের পাশাপাশি লাভের পার্সেন্টেজও নেন, যেটা ইউজুয়ালি বাইরের দেশের আর্টিস্টরা করে থাকে। সো হয়তো সেই দিক দিয়ে তার পারিশ্রমিক 1.5 কোটি 2 কোটি এমন ছাড়ালেও ছাড়াতে পারে, হু নোস। in future হতে পারে। যদি আসি তাহলে শাকিব খানের পর হাইয়েস্ট পারিশ্রমিক যিনি নিচ্ছেন এখন সিনেমা প্রতি, তিনি আফফান নিশো। রিপোর্টস অনুযায়ী তিনি পারিশ্রমিক নিচ্ছেন 30 লাখ টাকা সুড়ঙ্গ সময়ও, এবং দাগিতেও তিনি একই পারিশ্রমিক নিচ্ছেন। সবচেয়ে কি পিছিয়ে জানেন? জায়েদ খান। তার সমসাময়িক কিংবা তার থেকে পরে আসা নায়কেরা পারিশ্রমিক হাঁকালেও তার পারিশ্রমিকের দৌড় নাকি খুব বেশি দূর 2 লাখ টাকা। প্রথম আলো রিপোর্টস অনুযায়ী তিনি তার দ্বিতীয় ছবি কাজের মানুষে পারিশ্রমিক পেয়েছিলেন 1.5 লাখ টাকার মতো, এবং 2000। ভাই আমি তো বেশি বলে ফেললাম ভাই, আমি আইডিয়া করেছিলাম 2 লাখ টাকা, ও তো 1.5 লাখ টাকা নিয়েছে ভাই পারিশ্রম। আচ্ছা, সব থেকে কম হচ্ছে এই মাস্টার তিনি তার মশাই। দ্বিতীয় ছবি কাজের মানুষে পারিশ্রমিক পেয়েছিলেন 1.5 লাখ টাকার মতো, এবং 2024-এ তার মুক্তি পাওয়া সোনার চর সিনেমাতে পারিশ্রমিক নিয়েছিলেন 3.5 লাখ টাকার মতো। সো বুঝতেই পারছেন খুব বেশি হেরফের কিন্তু হয়নি। সো ভিউয়ার্স, এই তো ছিল পারিশ্রমিকের খবর। এখন এটা নিয়ে আপনার কি অপিনিয়ন জানাবেন কিন্তু। অবশ্যই ওপিনিয়ন জানাবো। চলো, এখানে পরিষ্কার মনে হলো আমাদের সাকিব খান, মেগাস্টার সাকিব খানের পারিশ্রমিক সব থেকে বেশি। এখন নতুন বরবাদে তো যেটা জানা গেছে 1.5 কোটি টাকা পারিশ্রম নিচ্ছে। এর আগে ফিল্মগুলো করেছে 95 লাখ টাকা করে নিয়েছে। মানে সাকিব খানের যে লেভেল ওটা 1 কোটির আশেপাশে থাকছে। বাট ম্যাক্সিমাম ঢালিউড যে স্টাররা আছে, নায়ক অ্যাক্টররা আছে, তাদের পারিশ্রম ওই 5, 7, 8 লাখ টাকার মধ্যেই ভ্যারি করছে। এক্সেপশনাল সাকিব খান, মেগাস্টার সাকিব খানের পারিশ্রম 1 কোটি টাকা ছাড়িয়ে গেছে। তো এই ছিল আজকের প্রতিবেদন। আমার তো বেশ ভালো লেগেছে, একটা ইনফরমেটিভ ভিডিও, আমি জানতে পারলাম অনেক কিছু। বাট তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লেখো। যারা সাকিবিয়ান বা যারা সাকিব খানকে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে লেখো মেগাস্টার সাকিব খান। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এই ধরনের কন্টেন্ট আরো দেখার জন্য চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।